আমাদের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দেখবেন ইসলামিক কান্ট্রি, একটা চেইনের মতো, সবাই মুসলিম কান্ট্রি। অস্ত্র শক্তি, গভর্নমেন্ট, জনগণ সব আমাদের মুসলিম। এর মাঝখানে একটা কান্ট্রি দেখবেন, ইসরায়েল। সবার ঘুম হারাম করে রেখে দিয়েছে। বুদ্ধিভিত্তিকভাবে ওদের সাথে আমরা হেরে গেছি। বিগত 100 বছর ওরা যেসব জায়গায় উন্নতি করেছে, ওরা এত মানুষকে ফুটিয়ে বেড়ায়নি যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। বুদ্ধিভিত্তিক পার্থক্য দেখেন। ইভেন মানুষ জানেও না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কেউ জানে না, কেউ জানে না। তো এই যে একটা বিষয়, আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি। আমাদের উচিত ইসলামকে ভিতর থেকে, গোড়া থেকে শক্ত করা। আল্লাহ দেখিয়ে দিবেন, যখন শক্ত হয়ে যাবে আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আইওয়াশ করে, শোডাউন করে আদতে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে এই কাজগুলো করেন। আমি এখানে একটু সময় নিচ্ছি, কারণ আসন্ন রমজানে আমরা এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করব রমজান মাসটাকে ইনশাআল্লাহ, যাতে করে এই মাসটাতে আমরা আমাদের পুরো জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। প্রথম কাজ, 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হওয়া। রমজান মাস শুরু হয়ে গেলেই প্রথম দিন থেকেই কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজে যেতে পারবেন না জামাতে, যদি আপনি এখন থেকে জামাতে অভ্যস্ত না হন। তাই এখন থেকে প্রস্তুতি। রমজান মাসেই গিয়ে আপনি যাকাত ক্যালকুলেট করতে পারবেন না, এখনই আপনি সম্পদের হিসাব করেন, ওলামা কেরামের কাছে যান, যাকাতের হিসাব করেন। এমনকি আপনি এটাও করতে পারেন, আপনার সম্পদের যে মিরাজ আছে, মিরাজ বন্টন, এটা এখন থেকে জেনে নিয়ে সেভাবে বন্টন করা শুরু করেন। এটা একটা সমস্যা আমাদের দেশে, আমাদের মুসলিমদের মাঝে। মানুষ মারা গেলে সম্পত্তি নিয়ে কাউয়া কাচাল শুরু হয়, তাই না? জীবিত অবস্থায় কেন বন্টন করছেন না? ওই যে কয়দিন আগে দেখলেন না, ব্যাংক কর্মকর্তা একজন মারা গেল, ফেসবুকে দেখেছেন? দাফন করতে দিচ্ছে না, 2 ছেলে ঝগড়া করছে, দলিল নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, মানুষের টাকায় তার কাফন কিনে দাফন করা হলো। জীবিত থাকতেই সম্পত্তি বন্টন করে দেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চান, আপনি সুখে থাকবেন। কারণ আমি বারবার বলি, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আজকে আপনার অবস্থান ভালো, আপনাকে সবাই ভালোবাসছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য না দেন, আপনার ইন্তেকালের পর তারা আপনার কথা নাও স্মরণ করতে পারে। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। তো এই কাজগুলো রমজান আগেই করে ফেলেন, বাজার ঘাট করে ফেলেন। এটা আমি টিপস দিচ্ছি এই কারণে, বাজারটা অনেক বেশি সময় নষ্ট করবে আপনার। রমজান মাসে অনেক বেশি সময় আপনার বাজার খেয়ে ফেলবে। এই যে 1-1.5 মাস বাকি আছে, এখন থেকে কোরআন পড়া শিখে নেন। 1.5 মাস সময় লাগবে না ইনশাআল্লাহ, যদি আপনি আলেমের কাছে মাদ্রাসায় গিয়ে কোরআনের তেলাওয়াতটা শেখেন। রমজান মাসে প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন, পারা যাবে? 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম, পারা যাবে না? নামাজ মিস দিবেন না জামাতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন বক্তা শ্রোতা সবাইকে। এবং তারাবির সালাত মিস দিবেন না। তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে ঝগড়া করেন না, আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন। নামাজটা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আদায় করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফুলে যেত না, নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। সবচেয়ে সুন্দর তেলাওয়াত যার, তাকে ইমাম করেন। সবচেয়ে সেরা হাফেজকে ইমাম করেন, যার তেলাওয়াত শুনলেই নামাজের মনোযোগ নামাজে ফিরে আসে, এমন মানুষকে ইমামতির দায়িত্ব দেন। মুয়াজ্জিন যিনি হবেন, সুললিত কণ্ঠের মানুষকে মুয়াজ্জিন বানান। আজান আল্লাহু আকবার শুনলেই কলিজা টানে মসজিদে নিয়ে আসবে, এমন মানুষকে আপনি মুয়াজ্জিন বানাই দেন। যাকে তাকে বানান না, ভাইবা নেন, পরীক্ষা নেন, টেস্ট করেন, তারপরে দেন। ইমাম সাহেব, খতিব সাহেব, তারাবির নামাজ যারা পড়াবেন, তাদের তো বউ বাচ্চা কাচ্চা আছে না, পরিবার নাই, তাদেরকে ভালো হাদিয়ার ব্যবস্থা করেন, যাতে তাদের অন্য কোনো ফিকির না থাকে। রমজান মাসে এগুলোই তারা করবেন ইনশাআল্লাহ। আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। আমরা সবাই যদি একটু একটু করে দায়িত্ব নেই, তার পরিবারের দায়িত্ব নেওয়া সম্ভব না? তারা কি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। নবীজি কি বলেছেন? সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শেখায়, তাদেরকে মূল্যায়ন করেন। তাদের আমরা খেয়াল করে দেখি অনেক সময় তারা মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে যায়। এমনটা করবেন না, তাদের সম্মান তাদেরকে দিন, ইখতিয়ার দিন, সুন্দর মতো তারা নামাজ পড়াবে, তারাবির নামাজ পড়াবে ইনশাআল্লাহ। তারাবির সালাতে আপনি অ্যাটেন্ড করেন, প্রয়োজনের শেষ রাত্রে আবার ওঠেন, উঠে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। দোয়া কবুলের মাস রমাদান, তাই নয় কি? আরো অনেক বিষয় আছে। সাদাকাতুল ফিতর গুলো দিবেন রমাদান মাসে। ওই যে কিছু হোটেল আছে না, পর্দা টাঙায় রাখে, মানে ওখানে মনে হয় আল্লাহ দেখে না, তাই না? পর্দাটা টাঙায় রাখে, এগুলোকে বয়কট করবেন।
কি জন্যে? যারা নন মুসলিম তাদের জন্য হোটেল আলাদা ব্যবস্থা আছে না? মুসলিমদের জন্য কোনো পর্দার ব্যবস্থা থাকবে না। মুসলিম হলে আপনি বসতেই দিবেন না, রোজা রাখেন নাই কেন? যদিও বা মুসাফির হলে সুযোগ আছে, অসুস্থ হলে সুযোগ আছে, কিন্তু এই যে সংস্কৃতি তৈরি করছি আমরা, হোটেলে হোটেলে একটা অংশ থাকবে যারা বেরোজাদার ওখানে গিয়ে খাবে। মাশাআল্লাহ। জিনিসপত্রের দাম কমান, মানুষের উপকার করেন, মানুষকে কাপড় দেন, খাবার দেন, বেশি বেশি ইফতার করান, বেশি বেশি ইফতার করান। ইফতারের প্রজেক্ট হাতে নেন। যার যেরকম ক্ষমতা আছে, কেউ যদি সমাজের নেতা হয়ে থাকেন, সমাজের মানুষকে ইফতার খাওয়ানোর ব্যবস্থা করেন। আপনি পরিবারে ইফতারের এমন অ্যারেঞ্জমেন্ট করবেন যাতে পরিবারে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে ইফতার করে। ওরা দেখে দেখে বড় হবে যে আমরা ছোটবেলায় আমাদের বাবা মার সাথে একসাথে ইফতার করে বড় হয়েছে। ইসলামিক সংস্কৃতি মনের ভিতর ঢুকে যাবে। এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি, আমরা কিন্তু এগুলো হারিয়ে ফেলছি। দেখবেন এখন আলাদা আলাদা প্লেট, আলাদা আলাদা ঘরে খাবার খাচ্ছে, তাই না? কিন্তু ইসলামিক সংস্কৃতি যে একসাথে বসবো, বাসার কর্তা তিনি বসবেন, মা বসবেন, বোন বসবে, ছেলেমেয়েরা বসবে, প্রথমে কর্তা শুরু করবে, তারপর তারা শুরু করবে আদব। এখন এগুলো নাই। এবং যে যার প্লেট নিয়ে ঘরে ঘরে চলে যায়, যে যার হাতে একটা করে স্মার্টফোন। একটা বাড়ির মধ্যে 10টা জগৎ, একটা বাড়িতে 10টা ভিন্ন ভিন্ন পৃথিবী। এক একজন এক এক জগতে বিচরণ করে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। এই করে করে আমরা পারিবারিক বন্ধনগুলো নষ্ট করে ফেলছি। মেয়েদের কোরআন শেখার ব্যবস্থা করেন রমজান মাসে, আপনারাও শেখেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি, অন্তত একটা খতম দেন। যারা হাফেজে কোরআন তারা বেশি বেশি খতম দেন, বেশি বেশি তেলাওয়াত করেন। প্রত্যেক হরফে 10 নেকি হবে। এই মাস কোরআন নাজিলের মাস। আর কি আছে? যারা কোরআনে বিজ্ঞ পারদর্শী তাদের উচিত কোরআন এবং সুন্নাহ এই মাসে গবেষণা করা, করে 30 দিন 30টা দার্স দেয়া। পারা যাবে না? মসজিদে কোনো একটা ওয়াক্তে নামাজের পরে 30 দিন 30টা সাবজেক্টে কথা বলবে। একদিন সালাত, একদিন সাওম, একদিন যাকাত, একদিন তাওবা, একদিন মনে করেন আত্মশুদ্ধি, একদিন তাজকিয়া, একদিন সুদ ইত্যাদি। এক একটা দিন এক একটা সাবজেক্টে কথা বলা যায় না? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে মসজিদ ভিত্তিক কাজগুলো করেন। ইনশাল্লাহ দেখবেন রমজান মাসটা প্রাণবন্ত হবে। আর যদি রমজানে দেখা যায় লকডাউন হয়ে গেছে সবকিছু, যদি দেখা যায় আল্লাহ না করুক, আপনার জন্য আরো মোক্ষম সুযোগ, সারাদিন বাসায় ইবাদত করবেন, কোনো সমস্যা নেই। আর রমজান মাসে অপসংস্কৃতিগুলো বন্ধ করে ফেলবেন। বাসায় এসব মুভিজ, তারপরে যে আপনার ডিশ অ্যান্টিনা কি কি আছে এগুলো আমি ঠিক বুঝি না, টাটা স্কাই কি কি জানি আছে না, এগুলো সব বন্ধ করে ফেলবেন, এগুলো রাখবেন না। যদিও বা বাসায় একটা টিভি এখনকার স্মার্টফোনের চেয়ে অনেক ভালো। কোন সেন্সে বললাম? আগে এমন ছিল যে বাসায় একটা টিভি আছে ডাইনিং রুমে, যেখানে সবাই একসাথে বসে টিভি দেখতো, তাই না? সবাই একসাথে মিলে একটা মুভি দেখতো, একটা বাংলা সিনেমা দেখছে, নাটক দেখছে, এমন ছিল। তখন কি হতো? ছেলে বাবার অগোচরে খারাপ কিছু দেখতে পারতো না, চ্যানেল চেঞ্জ করতে পারতো না, পারতো? এখন সবার হাতে স্মার্টফোন, সবাই ঘরে ঘরে যে যার মতো পর্নোগ্রাফি দেখছে, কেউ কারোটা দেখে না। ওইটাও এর চেয়ে ভালো ছিল। আর এগুলো শয়তানের যন্ত্র, আপনি বাসায় স্থান দিবেন না। রমজান মাসে তো মোটেই না। আল্লাহ পাক আমাদেরকে আসন্ন রমজানে পৌঁছে দিন, এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রমজানটাকে আমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজে লাগানোর তৌফিক এনায়েত করুন। আমিন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাসকে পেয়েছে, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আমরা যেন ওই কাতারে না পড়ি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। তৃতীয় সিঁড়িতে তিনি তখন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে, সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই। জীবনে কখনো যেন এমন না হয় যে আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারিত হয়েছে, আপনি দরুদ পড়েন নাই, এমনটা যেন কখনো না হয়। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, এটা পড়বেন। যদি এটা না পড়েন, সকাল সন্ধ্যায় এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ।